হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল সুমনা লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও ভীষণই ভালো আছি। তো আজ হঠাৎই আমাদের আবার ওই বাড়িতে যেতে হবে, মানে ওই গ্রামের দাদুর বাড়িতে যেতে হবে। তো কিসের জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এখনও এখানে গাড়িটা বার করছে, আর একটা টিউবলাইট নেওয়ার ছিল, সেটাই এখন নিয়ে নিচ্ছে। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের ওই বাড়িতে যাওয়ার কারণই হচ্ছে ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে, সেই কাজের জন্য হচ্ছে। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর ভাই। তো সকাল সকাল মন্দিরের সামনে গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, মানে এই বসন্তকালে কিন্তু এই ফুলগুলো বেশ ভালোই লাগছে। আর প্রাকৃতিক সৌন্দর্যটা বসন্তকালে একটু অন্যরকম। তো এখন বেরিয়ে পড়েছি আমরা, আর দেখা হচ্ছে ওখানে গিয়ে। আর হ্যাঁ, রাস্তার মধ্যে হুট করে কিন্তু এই দাদা ভাইয়ের গাড়িটা খারাপ হয়ে গেছিলো, মানে গিয়ারটা খারাপ হয়ে গেছিলো। রাস্তার অপোজিট সাইডে, মানে একদম আমাদের সামনে একটা দোকান ছিল, মানে গাড়ি ঠিক করা। দাদা সেই দোকানে নিজে যন্ত্রপাতি দিয়ে বার করে নিজে ঠিক করে নিল। অনেক রকম ট্যালেন্ট আছে বলতে হবে, সেটাই নিয়ে আমরা হাসাহাসি করছি। অ্যাকচুয়ালি এই দাদাই আমাদের ইলেকট্রিকের কাজ করবে। দাদার প্রফেশনাল কোনো ইলেকট্রিকের মিস্ত্রি নেই, তবুও দাদার অন্য কাজ আছে। তাছাড়াও দাদার অনেক রকমই ট্যালেন্ট আছে ইলেকট্রিকের, সব রকম কাজে দাদা যা। তো আমাদের গাড়িটা এখন ঠিকঠাক হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মানে বেরিয়েই গেছিলাম অ্যাকচুয়ালি। মাঝ রাস্তা আমাদের দাঁড়াতে হয়েছিল। তো গাড়ি ঠিক করে দেওয়ার পর আমরা বাদু রোডটা ধরে আবার টাকি রোডের, তোমরা তো সবাই যেন আগের ভিডিওটায় দেখেছো, আমরা টাকি রোড হয়েই যাই বাদু রোড থেকে মধ্যমগ্রাম। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর যেতে যেতে এই রাস্তার মাঝখানে গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে, সেটাই সবাই ভিডিওটা অন করেছি। আর ভিডিওটা অন করার সাথে সাথে এই রাস্তার মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা বলতে পারছি না, কিন্তু এই দাদাভাই এমন কথা বলছিল, মানে হাসি থামিয়ে রাখতে পারছিলাম না। তো এখন বসন্তকাল, আর এই সময় তো গ্রামের সৌন্দর্যটা একটা আলাদাই সৌন্দর্য। তো গ্রামের এই সৌন্দর্যটা তোমরা এখন উপভোগ করতে থাকো। দেখা হচ্ছে একেবারে দাদু বাড়িতে গিয়েই তোমাদের সাথে এখন কথা হচ্ছে। তোমরা এই গ্রামের সৌন্দর্য, রাস্তাঘাট, গ্রামের মাঠে চাষাবাদ, এমনকি গ্রামের মানুষজন, বাচ্চাদের খেলাধুলা, সব কিছুই তোমরা ভিডিওর মাধ্যমে আনন্দ উপভোগ করতে লাগো। একেবারে দাদু বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন দাদু বাড়ি চলে এসেছি আমরা। এই যে এটা হচ্ছে ঠাকুমা। তো এখন কি হচ্ছে তোমরা সবই দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করবে না। চিঙ্কি আয় আয়, এদিকে আয়। আয় আয় চিঙ্কি। টেকনিশিয়ান নাকি? ভালো ধরো। বোঝা যাচ্ছে না মুখ, এদিকে আসো। ধরতে পারবি? আর মেয়ে কালো কালো। ভালো আছো? আমি দেখলাম গেল না।
আমি ডাকলাম আসলোই না। চলো চলো, পা দিয়ে দিচ্ছে দেখো, মুখের উপরে পা দিয়ে দিচ্ছে। এই চলো একটু ফুল করে। এখন আমি আর অন্তরা এখন মাঠে এসেছি সবজি তুলতে, কি তাই তো? হ্যাঁ, দেখি কি পাওয়া দেখি যায়। না পাওয়া যায় কি না, মানে এখন পটলের চাষ হয়েছে আর এদিকে কচু আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। এখন পটল দেখি বড় হয়েছে কিনা, সেই পটলগুলো এখন তুলতে যাচ্ছি। না, তার মধ্যে আগের দিন আবার পেঁয়াজ সব তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, দাদু এখন পেঁয়াজের গাছ সময় তুলে নিয়েছে, মানে পেঁয়াজগুলো শোকাতে হবে সেই কারণে। বা এখন পটল তুলতে এসেছি। পটলগুলো বড় হয়েছে না, মনে হয় না হয়েছে বড়। আর এদিকে ধনে পাতাও অনেক হয়েছে, কিন্তু আমার ধনে পাতা একদমই ভালো লাগে না। না, আমার তো ধনেপাতা ভালো লাগে, দেখি যাওয়ার সময় তুলে নিয়ে যাবো ভাবছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও ভালো। আর এবার পালং শাকও কিছু এখন আছে। ধনেপাতা চাটনি করে দিতে পারবে তো? আমি ধনে পাতা ছুঁই না, তাহলে ঠিক আছে, আমি করে নেবো। সিরিয়াসলি আমি ধনে পাতা ছুঁই না, আমার গন্ধটা একদম পছন্দ হয় না। অনেক ধনেপাতা হয়েছে। হুম, তুলে তো নিয়ে যাবো। দেখি পটল পাওয়া যায় কিনা। এইটুকু এইটুকু দেখো, খোঁজো তো, তুমিও খোঁজো, ঠিক আছে? এটা তাও নিতে পারি বলো? দেখো কিরকম সাইজটা আছে। দাদু বকা দেবে ঠিক, তাও ঠিক আছে। ও কিচ্ছু হবে না, বৌমা বলে কথা। না কিছু বলে না কখনোই, কিন্তু এখনো তো বড় হয়নি সেইভাবে। এই যে এখানে আর একটা আছে। আমার পটল যে এত ভালো লাগে, চাল পটল, যদি গোবিন্দভোগের চাল থাকে তাহলে আমি চাল পটল করবো। চাল পটলটা কি জিনিস? আরে গোবিন্দভোগের চাল দিয়ে পোস্ত বাটা ফাটা দিয়ে বেশ ভালোই লাগে। আমার কাছে আমার বান্ধবী শিখিয়েছে, তারপরে ইউটিউবে দেখছিলাম। এটা কি দারুণ, যা মুখ করবে না, বলবে এই এইটুকু এইটুকু। এদিকে আসো, এদিকে আসো। দেখো সবাই এখন সেই পটল চুরি করতে এসেছে। দেখো, আর চুরি না, নিজেদেরই নিজেদেরই ক্ষেত, তাহলে এটা চুরিই বলা হবে। কিন্তু যাই বলো তাই বলো, আমাদের শহরের দিকটা কিন্তু আমরা এই আনন্দ, ওই যার একটা বড় পটল এই আছে। আনন্দগুলো কিন্তু আমরা কখনোই পাই না, তাই না? না, ওটা ভালোই বড় আছে পটলটা। তাহলে এখন আমাদের পটল তোলা মানে অলমোস্ট কমপ্লিট। অলমোস্ট না, এখনো কিছুটা আমরা দেখি। যদি পাওয়া যায় তাহলে সার্চ করা হবে এখন। না এদিকে আসো, এদিকে আসো, এদিকে বড় বড় আছে। এইগুলো বোধহয় আগে লাগিয়েছিল না গাছগুলো? না ওরকম কিছু না, মানে গ্রোথ যে যেমন হয়। আচ্ছা, আমার ঠিক অতটা আইডিয়া নেই, কিন্তু এইটুকু জানি যে ওই যে ওইখানে বড় আছে। পটলের মদ্দা ফুল মানে ছেলে ফুল মেয়ে ফুল এগুলো সব আলাদা হয়, এগুলো ছুঁয়ে তারপরে পটল গাছ হয়। আচ্ছা, আগের বার এই যার একটা আছে এখানে। না ওটা তুলবে না, হুম, কিছু একটা নিয়ে আসলে ভালো হতো। তাও ঠিক, যদি চাও আমার প্যান্টে পকেট আছে, প্যান্টের পকেটে রাখতে পারো। এই দেখো বড়, এই দুটো তিনটে। এই যে বড় একটা আছে, এখানে রাখি, রেখে দাও একটা সাইডে। কতগুলো তুলে নিয়েছে দেখো। আগের বার এখান থেকে আমরা গিয়েছিলাম, এখান থেকে গিয়ে ওপাশ থেকে গিয়ে পুরো ওই যে দেখতে পাচ্ছেন না ওখানে আখ গাছগুলো, আখ গাছের ওখান থেকে গিয়ে ওই পাশে কুল গাছ রয়েছে। আজকে যাব, বেরিয়েছি যখন আজকে কুল চুরি করে নিয়ে আসবো। বেসিক্যালি ওটা দাদুর ক্ষেত না, তবুও আমরা আজকে তুলবো বলে তুলবো, তবুও ভালো। হ্যাঁ মানে বলবো দুটো তিনটে নেবো, বাট ওই তার থেকে বেশি আমরা নিয়ে চলে আসি। তুমি তোলো, আমি হ্যাঁ এই তো একটা ওই যার এখন অন্তরা পটল তুলছে। অন্তরা কি বেগুন ভালো খাও? হ্যাঁ, আমার বেগুনটা যদি একটু কড়া করে ভাজা হয় ঠিক আছে, তাহলে যদি বেগুন তোলা না থাকে তাহলে কিন্তু আমরা বেগুন নেব। আর ওইদিকে আছে দেখো, আমি এই যে। দুটো পেয়েছি, সবে মাত্র দুটো তুলেছি। ওটা না, ওটা না, ওটা না। আচ্ছা, এই যে এই যে এটা তোলো, এই মোটামুটি। হ্যাঁ, আর এটা তুলতে পারো। এটা হ্যাঁ,
এটা ছোট্ট একদম, দেখো এটা। আমরা এখন দেখছি, ভাবছি যে কুল খেতে যাবো কিনা, আদৌ আছে কিনা এখন। কুলের সিজন তো এমনিই চলে গেছে। তো দেখি যাওয়া যাক, পাওয়া যায় কিনা, আমাদের ভাগ্যে কিছু মেলে কিনা। আগের বার তো এসে অনেক কিছুই পেয়েছিলাম, তাই না? এই কটা, এই 3টা তুমি নিয়ে নাও, মানে তুমি হাতে নিয়ে নিয়েছি। দেখো এই যে অন্তরা এসে কাজ করছে। কতগুলো ফুল হাতে নিয়ে নিয়েছি। এগোটা নাহলে রেখেই আসি, কি বলো বাড়ি? না একেবারে নিয়ে যাবো। তাহলে একটা ঝুড়ি নিয়ে আসি বাড়ির থেকে। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি তাহলে নিয়ে আসি। হ্যাঁ, বলবো যে আগের দিন যে ঝুড়িটা নিয়ে এসেছিলো না, ওই ঝুড়িটা এখানে রেখে হ্যাঁ, আমি একটা ছায়ায় গিয়ে দাঁড়াই। কলা গাছের তলায় দাঁড়াও। এখন অন্তরা বাইর থেকে একটা ঝুড়ি আনতে আছে, অনেক পটল হয়ে গেছে। আর অন্তরা বলছিল যে ধনেপাতা নেবে। তো দেখ, আর ও হ্যাঁ, চই নেব। এই তো এখানে চই গাছ আছে, আগের দিন ছিঁড়েছিলাম। দেখি ও বা শুভঙ্কর দা যদি আসে তাহলে চইটা ভাঙতে পারবো। আমি চই ভাঙলে আবার কি না কি ভেঙে ফেলবো, এবার যাতা হয়ে যাবে একটা। দাদুর কচু গাছগুলো অনেক। এই যে অন্তরা ঝুড়ি নিয়ে চলে এসছে। বোধহয় ফেলে দিয়েছে বা মেরে ফেলেছে, কিছু একটা হবে। সেটাই। ওরা কি করছে? বললাম চইটা এনে তুলে দিয়ে যেতে। কি বলছে? দেখি কি করি। আজকে অন্তরা কাজ করছে অনেক। চলো এটা রেখে যাও, স্কুল খেতে যাই। ওই ছেঁচি শাকগুলো নাকি ছাগলের খাওয়ায়, যেগুলো আমরা বাজারে কিনি 10 টাকা আটি, 5 টাকা আটি। এখানকার লোকজন ওগুলোকে বলে কি যে ছাগল খাওয়ায়। আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এত লোকে পুরো একদম ছেঁচি শাক, ওগুলো নাকি ছাগলও খায় শুনেছি, কিন্তু ওরা নাকি জীবনে এগুলো খায়নি। ছেঁচি শাক ঘাস পাতা বলে। আখ গাছগুলো তোকে ভালোই মোটা হয়ে গেছে, বলো? তুলতে হবে। কি ভালো লাগছে দেখো মাটিতে পা। আর এই বছর আম গাছে এত মুকুল হয়েছে বলে বোঝাতে পারবো না না, এই বছর না দাদুর বাড়িতে তেমন হয়নি। মানে আগের বার দাদুর বাড়িতে পুরো ভরে গেছিলো আমার গাছগুলো, মানে ছাদে হাত দিয়ে আমরা আম পাচ্ছি। এবছর তার এক বিন্দু মাত্র কিছুই হয়নি। এদিকেও পটল ভালো হয়েছে, এটা জানি না কার জমি। আমাদের লঙ্কা নেওয়া হয়নি। লঙ্কা যাওয়ার সময় তুলে নিয়ে যেতে হবে। দাদু ওই পটল খেতে লাগিয়েছে। কাকু এই কুল ক্ষেত দুটো নেব, কুল দেখি দুটো পাওয়া যায় কিনা, নিচ্ছি। ও কুল খেয়ে আগের বার আমি আর অন্তরা এসে এখানে ডাকছে বোধহয় আমাদের, বলো? না না, এ তো বেগুন হয়েছে। বেগুন, এই বেগুন থেকে দাদুর জমির বেগুন অনেক ভালো। দেখো কেমন ছোট 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 বেগুন। দেখো দেখো খুঁজে পাও কিনা। শুকিয়ে গেছে, নেই কই। যা ছিল সব তুলে নিয়ে চলে গেছে। আমার মানে ও বিশ্বর পিসি বাড়ি, হুম, ওইখানে কুলের ভালো চাষ হয়েছে। যাওয়াই তো হলো না, সময় পাইনি। এই যে এখানে একটা আছে, হ্যাঁ ওই যে ভিতর দিকে। আমার আংটিতে বেঁধে যাবে, তুমি একটু নাও। এই যে দেখো, দাঁড়াও, কোথায় বলবো? এই যে দেখো, দুটোই দেখো, দেখেছো, পেয়েছো? মানে কুল গাছে নেট দিয়ে রেখেছে। এটা ধরো, ওই জায়গাটা আছে। না খাই ওইদিকে, ওই যে ওই বেগুন। কুল খেতে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে নিচ্ছে। আরে ওগুলো ফুলও কুল নিচ্ছ কেন? ভিতরে চলে, ওই ভিতরটায় দেখো। গাইস, অন্তরাকে যদি ধরে রাখে তার দায় কিন্তু আমি না। তুমি পকেটে ঢোকাও, লঙ্কা নিয়ে ছাড়াতে আসবে। তাড়াতাড়ি যে অন্তরা, তাড়াতাড়ি করো। যার জমি হয় তাকে বললে আর এক ব্যাপার, মানে এদিকে তো বলাই হয়নি। আমি যদি পরে আসতাম একটা জুতো,
ওই তো নিচু হও, কত দেখো নিচু হও, এই তো এগুলো এই দিকটা তোমার ডান পাশে দেখো না, পেছন এর ডান পাশটা, ডান পাশ কোনটা তোমার দেখেছো? এই বসো বসো, ওখানে ফটো ভালো আসবে। দাঁড়াও, অন্তরার পকেটটা দেখেছো? দেখিয়ে দাও, ঘুরিয়ে দেখি আচ্ছা করে। কিন্তু আমার এই কুলের থেকে না তোমার আগের বার টক না টক কুলগুলো বেশি ভালো লাগে। তো এখন কুল টুল সবই নেওয়া হয়ে গেছে, আর সবজিও নেওয়া হয়ে গেছে। সবজি বলতে সব পেঁয়াজ রসুন তো তোলাই হয়ে গেছে, ওগুলো বাড়ির থেকেই কাজ চালিয়ে দেবো, তাই তো বাড়ির সবজি দিয়ে এখন রান্না বান্না হবে। তো দেখা হচ্ছে, ঝুড়িটা তুলে ধরো তুমি। এই এখন অন্তরা এই পকেট একটা আছে না, শেষ। ধনে পাতা তুল না, না তুমি কি তুলবে তুলে নাও। ধনে পাতা নেবো, ওই তো ওই দিক, ওই যে ওইখানে আছে। এই মেয়েটা দেখেছো? কি গন্ধ, পাগল হয়ে যায়। এই গন্ধটাই তোমার সহ্য হয় না। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গাইস, সত্যি কথা, আমি তুলছি তো আমি বুঝতে পারছি গন্ধটা কিরকম লাগছে। আমি না, আমার বমি পাই গন্ধতে। ওইটা ওই বড় গাছে ওগুলো নিয়ে নাও। বড়গুলোর সময় বুড়ো হয়, বুঝলে? আচ্ছা, অনেকই আছে, যা আছে না অনেক আছে, পালং শাকও আছে। অন্তরা আবার তাড়াতাড়ি যেতে হবে। এগুলো কচি ধনে পাতা আছে। এখন সব সবজি তুলে, সব সবজি না, এই কুল আর কটা পটল তুলে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর এদিকে এই মেয়েটা বাজে একটা মেয়ে ধনে পাতা তুলে গন্ধ শোকাচ্ছে আমাকে, আমার একদমই ভালো লাগে না, কেমন যেন লাগছে, এখন বমি বমি লাগছে আমার। আমি আর আগে হাঁটছি, ধনে পাতা এখন এরা কারেন্টের কাজ করছে। একটা জিনিস দেখবি, এই যে এইটা দেখ, ভিডিওটা দেখো, কানে কার এইটা ক্ষেত দেখ, থেকে এইটা, আমরা এইটা। ঝেড়ে নিয়ে এসেছি। কিভাবে এনেছি সেটাও দেখিস। তো কি আছে? দেখো তার দুটো জিনিস বাটবো, এখন বাটবো এগুলো রে, দুই এরকম শর্ট না বাটবো না, শুকনো লঙ্কাটাকে একটু পুড়িয়ে, শুকনো লঙ্কা পুড়িয়ে বাটবে বাবা, গন্ধ দেখো না, আচ্ছা ওকে, গন্ধ দেখো, উফ কি গন্ধ। আচ্ছা এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে পরে। শুকনো লঙ্কা দিলে ভালোই চলবে, যারা বেশি আমাদের পেছনে লাগে না তাদেরকে এরকম শুকনো লঙ্কা হাতে বেটে গালে হালকা করে একটু লাগিয়ে দিতে হয় না, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেয় একবার এর সাথে। অন্তর আমাকে হেল্প করছে, এদিকে রান্নার সব জোগাড় করা হয়ে গেছে। আর রান্নার ভিডিওটা আজকে করা হয়নি, আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা, আর ভিডিওটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, সবাই আজকে কাজে ব্যস্ত ছিল। আমরা এই বাড়িতে এসেছি, ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে, সেই কাজটাই কমপ্লিট করতে। আর এই দাদাকে তো তোমরা দেখেছো আসার সময়, দাদার গাড়িটার কি যেন খারাপ হয়ে গেছে, দাদা ভুলে যাচ্ছি বারবার, গিয়ারটা খারাপ হয়ে গেছিলো, দাদা নিজেই মেকানিক হয়ে গেছে। আর এই দাদার কিন্তু প্রফেশনাল কি ইলেকট্রিক না, চিমনি কিচেন চিমনি আর হচ্ছে ওয়াটার পিউরিফায়ার টেকনিশিয়ান। এখন এই দাদা আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করছে। তোমরা যদি এই দাদাকে হায়ার করতে চাও কমেন্ট বক্সে জানাবে, আর ইনবক্সে তোমাদের এই কমেন্ট বক্সে তোমাদের নাম্বারটাও দিয়ে দেবো।
অবশ্যই দাদার চার্জটা একটু হাই হবে, যেহেতু নিখুঁতভাবে কাজ করছে। দাদা প্রমোশনের জন্য আমাকে কত দিচ্ছেন? 3 কোটি দিচ্ছে। দাদাদের সাথে অনেকক্ষণ আড্ডা মারলাম, আর এখন আমাদের রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্না বান্নাগুলো সব উনি নিজেই করেছে, আবার অন্তত আমাকে কিছু হেল্প করে দিয়েছে। মেনুতে কী কী আছে, এদিকে ভাত, ব্যাট পাপড় ভাজা, ঝুড়ো আলু ভাজা, মুগ ডাল, চাটনি, মাংস আর পটল পোস্ত, ব্যাস এটুকুই। আর আমার মাটির থালায় খেতে ভীষণই ভালো লাগে। মাটির থালায় খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এমনি অন্যরা স্টিলের থালায় খেয়েছে, আমি মাটির থালায় খেয়েছি। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এদিকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা বাড়িতে বলতে মধ্যমগ্রাম চলে এসেছি। মধ্যমগ্রাম থেকে নিউ ব্যারাকপুর যে এপিসি কলেজটা পার করে একটা ফুচকার দোকানে এসে আমরা দাঁড়িয়েছি, মানে ওরাও ওই দিক থেকে বাড়ি চলে যাবে, আমরা ওই দিক থেকে। আর সন্ধ্যাবেলায় সেইভাবে ভিডিও করা হয়নি। এদিকে আমি আর অন্তরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা এদিকে বাড়িতে চলে এসেছিলাম। আর এদিকে রাস্তার মানে বাড়িতে আসার পর আমাদের এত আড্ডা, সেই আড্ডাটা এখনও থামেনি। সারাদিন ধরে গল্প করলাম, যাওয়ার সময় গল্প করলাম, তো ফেরার পথে আবার একটু আমরা আড্ডা মেরে নিচ্ছি। তো ভাবছি যে এখন যাওয়ার সময় একেবারে ফুচকাটা খেয়ে তারপরে সন্ধ্যাবেলা খাবার দাবার খেয়ে তাও বলবে ঝাল খাবো ঝাল। এরকম লাগবে দেখতে মুখটা। যা আজকে ভাইরাল। এটা কি আমার মুখে যাবে নাকি? দিদি আমাকে দিদি কোথায় একটা মুরগি খেয়ে ফেলা এই সবে বাড়ি এসে পৌঁছালাম। আর ভিডিওটি কেমন লেগে থাকলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে।